শুভ নববর্ষ বাচ্চারা। আজ আমরা করছি ক্লাস 12 এর কেমিস্ট্রি ফার্স্ট পার্ট সেট 2 এর কেআই এর 20% দ্রবণ, মানে কেআই আছে 20 গ্রাম আর জল আছে হচ্ছে 100 - 20 80 গ্রাম। তাহলে মোলারিটি বের করতে বলেছে। মোলারিটি এম ইকুয়াল টু কি করে বের করতে হয়? ফর্মুলা হচ্ছে W2 মানে 20 বাই M2 আণবিক গুরুত্ব 166 ইন্টু W1 80 ওপরে গুণ 1000। এটা করলে আসবে 1.5। দ্যাট মিনস ইউর অ্যান্সার ইজ কোনটা হবে? বি। পরেরটা, প্রদত্ত কোনটি হেনরির সূত্রের এক্স ইকুয়াল টু, আচ্ছা হেনরির সূত্রের লেখচিত্র। এক্স ইকুয়াল টু বলে যে গ্যাসের দ্রবণে গ্যাসের দাব্যতা আর পি হচ্ছে চাপ, এটা যে অপশন বি, কারণ এটা সবসময় মূল বিন্দুগামী সরলরেখা হয়। পরেরটা, যে মিশ্রণটি রাউল্ট সূত্রের ধনাত্মক বিচ্যুতি প্রদর্শন করে সেটি হলো, এটা হবে ইথানল এবং অ্যাসিটোন, কারণ ইথানলে হাইড্রোজেন বন্ধন করতে পারে, অ্যাসিটোন দিলে সেই বন্ধনগুলো ভেঙে যায়, ফলে সেটা ধনাত্মক বিচ্যুতি প্রদর্শন করে। পরের কোশ্চেন দেখো, 100 গ্রাম জলে একটি অনুদ্বায়ী দ্রাবের 11.94 গ্রাম দ্রবীভূত আছে। 173 কেলভিন উষ্ণতা, মানে এটা বলে দিয়েছে প্রমাণ চাপ, মানে জলের স্ফুটনাঙ্ক মানে P0 হবে 760, দ্রবণের বাষ্প হচ্ছে 740.9 mmHg, আণবিক গুরুত্ব কত? ফর্মুলা আমার কাছে কি ছিল? P0 মাইনাস পি বাই P0 ইকুয়াল টু x2 মানে হচ্ছে W2 বাই M2 M2 বাই W1 বাই M1। এখানে P0 হচ্ছে 760 মাইনাস 740.9, 740 বসালেও অসুবিধা নেই, বাই 741 বসালে 760 ইকুয়াল টু W2 কত? 11.94 বাই M2 বাই 100/18। এটা করলে এটা আসছে 85.5, সলভ করলে আসছে অপশান এ। তাহলে এটার উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশান এ। কেবিআরের জলীয় দ্রবণের গাঢ়ত্ব বলে দিয়েছে এত, উক্ত দ্রবণে 80% আয়নিত হলে ভ্যান্ট অফ ফ্যাক্টরের মান আমরা কি জানি? আলফা ইকুয়াল টু I-1 বাই N-1। এর আলফা হচ্ছে 80/100 মানে হচ্ছে 0.8 ইকুয়াল টু I-1 বাই 2 - 1, এর মান 2, কারণ কেবিআর বিয়োজিত হলে একটা কে একটা বিয়ার দুটো আয়ন উৎপন্ন হচ্ছে। এটা সলভ করলে আসছে I ইকুয়াল টু 1.8, তাহলে মানে এটা উত্তর যাবে অপশন বি। পরেরটা কি বলেছে? কলয়েডীয় অবস্থায় বিস্তৃত কণার ব্যাস হলো, এটা 1 থেকে 100 ন্যানোমিটার, অপশন এ। পরেরটা দেখো, এখানে মিল করতে বলেছে সল, এখানে সল কোনটা আছে? কলয়েডিয়ন হবে, সি। আচ্ছা, জেল, জেল হচ্ছে জিলেটিন, ইমালশন হচ্ছে মাখন, তাহলে আমাদের এটা হয়ে যাচ্ছে অপশন এ, সাথেটা হয়ে যাচ্ছে আমাদের অপশন এ। কি বলেছে? সদ্য প্রস্তুত FeOH3 অদক্ষেপকে FeCl3 জলে বাদামি বর্ণের সল পাওয়া যায়, এটা সত্যি, এটা যে পেপটাইজেশন উদাহরণ। আর FeOH3 কণাগুলি Cl- আয়নকে অধিশোষণ করে না, এটা হচ্ছে Fe3+ আয়নকে অধিশোষণ করে, সেই কারণে এটা হয়েছিল। সুতরাং এটা হবে 1 সত্য, বিবৃতি 2 মিথ্যা, অপশন বি। পরের কোশ্চেন, H3PO3 প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হচ্ছে 2টি, কারণ দুটো পি এর সাথে সরাসরি দুটো ইয়ে রয়েছে, দেখলে এটা গঠনটা এরকম, পি OH OH এই দুটো প্রতিস্থাপনযোগ্য, একটা এইচ একটা ডবল বন্ড, এই যে এই দুটোর জন্য হচ্ছে 2। আচ্ছা, পরেরটা দেখো, কোনটির তীব্রতা, ক্ষারকীয়তা ধর্মের তীব্রতা সবচেয়ে বেশি? অ্যামোনিয়ার এখানে যা আছে, অ্যামোনিয়ার ক্ষার ধর্মের তীব্রতা সবচেয়ে বেশি হবে, কারণ আকার ছোট হওয়ার জন্য বিকর্ষণটা বেশি।
আচ্ছা, নিচের কোন যৌগটিতে অক্সিজেন ধনাত্মক F2 হইতে অক্সিজেন ধনাত্মক ইয়ে দেখায়, জারণ সংখ্যা দেখানো হচ্ছে অক্সিজেনের +2 জারণ সংখ্যা শো করে এখানে। কি বলছে? বলছে SO2 জলে উপস্থিত অনেক জৈব পদার্থকে বিরঞ্জিত করে, এটা সত্য। SO2 জলের সঙ্গে বিক্রিয়ায় জায়মান অক্সিজেন উৎপন্ন করবে না, এটা জায়মান হাইড্রোজেনের মাধ্যমে করে। তার মানে এটা হবে এ সঠিক, কিন্তু আর সঠিক নয়, অপশন সি। পরেরটা, হ্যালোজেন মৌলগুলির মধ্যে ড্যাশের ইলেকট্রন গ্রহণ এনথালপি সবচেয়ে বেশি ঋণাত্মক। ক্লোরিনের ইলেকট্রন গ্রহণ এনথালপি সবচেয়ে বেশি ঋণাত্মক। ঠিক আছে, তাহলে আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করো।